আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার ডিশ নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটি খুব ভালো লাগবে। সো চলুন রেসিপিটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি চিকেনটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিলাম। এখন এখানে আমি গরম মশলা নিচ্ছি। এর ভিতরে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিয়ে দিয়েছি এক টুকরো, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এই পেঁয়াজটাকে আর মশলা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ। ঝালটা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমার এটা ফ্রিজ আপ করা ছিল, তাই আপাতত এটা একটু শক্ত আছে। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে মাংসের ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসে। তো অবশ্যই এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর আমার এই মশলাটা কষানোর সময় ক্যামেরার সামনে হয়তো একটু ধোঁয়ার ক্রিয়েট হয়েছে, এটা আপনার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, রান্নার সময় এমন একটু হয়ই আর কি। এই তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটার ভেতরে চিকেন দিয়ে দিব। সো চিকেন আমি এভাবে মোটামুটি মিডিয়ামভাবেই কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন এখানে পানি ছেড়ে দিয়েছে অলরেডি। এই পর্যায়ে আমি এখানে নতুন আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো মাছ মাংস যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে। নতুন আলু এবার আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটা মাংসের ভেতরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিয়েছি। এবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি। এবারে ঢাকনা খুলে আর একটু নেড়ে দিচ্ছি। একটু পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আমি। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি। এতে মাংসের ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে এর জন্যে। আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে। এই পর্যায়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আরেকটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। খেতে কিন্তু এই চিকেনটা অনেক মজাদার হবে।
এই তো আমার অলরেডি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। এই শীতে দুপুরে যদি এই চিকেনের আইটেমটা তৈরি করেন, রেসিপিটি, তাহলে কিন্তু একদমই জমে যাবে আপনাদের খাবারটা। সো এর উপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমি সামনের পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।